Hello everybody, this is Tofilov and welcome back to my YouTube channel and again I am back with another topic. আমরা সবাই জানি যে if কথার বাংলা অর্থ যদি। if মানে কি যদি, ঠিক আছে? বাট what if, even if, only if এগুলোর বাংলা অর্থ কি এবং এই শব্দগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে একটা সেন্টেন্সে প্রয়োগ করব, কিভাবে ব্যবহার করব এবং এগুলোর গুরুত্ব কিন্তু একদম কম নয়। ইভেন ইফ, হোয়াট ইফ, অনলি ইফ এগুলোকে আমরা প্রচুর পরিমাণে ইংরেজিতে ব্যবহার করে থাকি। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা এই শব্দগুলিকে কিভাবে একটা বাক্যে ব্যবহার করতে হয় এবং এদের বাংলা অর্থ কি হবে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটাকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো এই ভিডিওটা তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলসকে গ্রো করতে অর্থাৎ ইমপ্রুভ করতে সাহায্য করবে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে কি আছে ইফ। ইফ, তো ইফ কথার বাংলা অর্থ কি যদি। ইফ কথার বাংলা অর্থ কি যদি। তো ইফ কে বেসিক্যালি মানে কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করতে হয়। আবার কন্ডিশনাল সেন্টেন্স কি, যেখানে অর্থাৎ যে বাক্যে যে সেন্টেন্সে একটা শর্ত থাকবে। কন্ডিশন মানে কি শর্ত, শর্ত থাকবে যে এই কাজটা হলে এটা হবে, রাইট? এই কাজটা হলে এটা হবে, মানে যদি তুমি যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় ভালো ফল করবে, এটা একটা শর্ত। যদি তুমি পরীক্ষায় ভালো যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে পরীক্ষাতে ভালো ফল করবে। তো মানে ইফকে বেসিক্যালি আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ওকে, সো ইফ মানে যদি, ক্লিয়ার? আর ইফকে আমরা শর্তমূলক বাক্যে বেশি ব্যবহার করে থাকি। আমরা উদাহরণগুলো দেখবো তাহলে ভালো বুঝতে পারবো। প্রথমে কি বলছে দেখো, ইফ ইউ ডু ইট ওয়েল আই উইল গিভ ইউ আ সাইকেল। ইফ ইউ ডু ইট ওয়েল আই উইল গিভ ইউ আ সাইকেল, মানে যদি তুমি এটা ভালোভাবে করো তাহলে আমি তোমাকে একটা সাইকেল দেবো। বুঝতে পারছো? তাহলে একটা শর্ত বোঝাচ্ছে, আগে এটা কাজ করতে এটা কাজ যদি তুমি ভালোভাবে করো তবেই তোমাকে একটা সাইকেল দেওয়া হয়। বুঝতে পারছো? তো এখানে একটা কন্ডিশন বোঝাচ্ছে। সো যদি তুমি এটা ভালোভাবে করো আমি তোমাকে একটা সাইকেল দেবো। তো ইফ কে বেসিক্যালি আমরা কি বলতো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো ইফ মানে যদি, রাইট? হয়ে গেল এটা। তারপরে কি বলছে, ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি পাখি হতাম, আই কুড ফ্লাই এভরিওয়্যার, তাহলে আমি সব জায়গা ঘুরে বেড়াতাম। বুঝতে পারছো? তাহলে এখানে একটা কন্ডিশন রয়েছে, যদি আমি পাখি হতাম তাহলে সব জায়গায় ঘুরে বেড়াতাম, একটা কন্ডিশন। দেখো ফার্স্ট, সো স্পেশালি ইফ কে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি, রাইট? এবার তাহলে ইফ মানে যদি, আর কিভাবে ব্যবহার করতে হয় আমি কিন্তু বলে দিলাম। তারপরে চলে এসো, এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি আছে, ইভেন ইফ। আবার ইভেন ইফ মানে কি, ইফ মানে তো যদি, এভরিবডি নোজ দ্যাট, এটা সবাই জানে, ঠিক আছে? বাট ইভেন ইফ মানে কি, ইভেন ইফ কথার বাংলা অর্থ হচ্ছে যদিও। কি বলতো, যদিও। যেমন উদাহরণগুলো দেখি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। কি বলছে দেখো, ইভেন ইফ সি কলস মি আই উইল নট টক টু হার। ইভেন ইফ, দেখো এখানে আমি কি লাগিয়েছি, ইভেন ইফ সি কলস মি আই উইল নট টক টু হার। যদিও সে আমাকে কল করে আমি তার সঙ্গে কথা বলবো না। আমরা বাংলাতে কিন্তু এরকম ধরনের বাক্য বলে থাকি, যদিও সে আমাকে কল করে আমি তার সঙ্গে কথা বলবো না, ঠিক আছে? সো এই যে যদিও বুঝাতে গিয়ে আমরা কি ব্যবহার করব, ইভেন ইফ। ওকে, তো এই বাক্যটাই কিন্তু অন্যরকম ভাবে বলা যায় বাংলাতে। কেমন করে, সে আমাকে কল করলেও, ও আসছে, ও এখানে ও আছে, সে আমাকে কল করলেও আমি তার সঙ্গে কথা বলবো না। বুঝতে পারছো? তাহলে এই বাক্যটাকে ইভেন ইফ দিয়ে বাংলাতে বাক্যটাকে 2 রকম ভাবে বলতে পারি। যদি সে আমাকে কল করে আমি তার সঙ্গে কথা বলবো না, অর্থাৎ আমাকে সে আমাকে কল করলেও আমি তার সঙ্গে কথা বলবো না। তো বাক্যটাকে আমরা 2 রকম ভাবে বলতে পারবো, বাট যেটা ইনার মিনিং রয়েছে, যেটা আন্ডারলাইং সেন্স রয়েছে সেটা কিন্তু সেম, ঠিক আছে? সো একটা বাক্যকে আমরা বাংলাতে 2 রকম ভাবে বলতে পারি। আর ইভেন ইফ কথা তাহলে অর্থ হয়ে গেল যদিও বা শেষে কখনো কখনো ও আসবে, ঠিক আছে? নিচের উদাহরণটা দেখে নিই, ইভেন ইফ, আবার আমরা ইভেন ইফ লাগিয়েছি। ইভেন ইফ সি সেড সরি, যদিও সে সরি বলে আই উইল নট ফরগিভ হার, আমি তাকে ক্ষমা করব না। যদিও সে সরি বলে আমি তাকে ক্ষমা করব না, যদিও সে সরি বলে আমি তাকে ক্ষমা করব না।
তো এরকম ধরনের বাক্যগুলো কিন্তু আমরা বলে থাকি। তো যদিও এরকম সেন্স যখন বাংলাতে বুঝাবে তখন আমরা ইভেন ইফ কে ব্যবহার করব। আর সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় আশা করি দেখতে পাচ্ছ। ইভেন ইফ কে আমরা প্রথমে লাগিয়েছি, এটা মাঝেও লাগতে পারে, কোনো অসুবিধা নেই। ইভেন ইফ সি সেড সরি, যদিও সে সরি বলে, আই উইল নট ফরগিভ হার, আমি তাকে ক্ষমা করব না। ঠিক আছে, তো এই সেন্সের ক্ষেত্রে আমরা ইভেন ইফ কে ব্যবহার করব। ওকে ওকে, সো এবার আমরা দেখে নেব হোয়াট ইফ। হোয়াট ইফ, আবার হোয়াট ইফ কথার অর্থ কি? হোয়াট ইফ এবং হোয়াট ইফ কোন সেন্সে ব্যবহার করতে হয়। ওকে, সো হোয়াট ইফ কথার বাংলা অর্থ হবে কি হবে, মানে এখানে একটা সাসপেনশন, একটা মানে প্রিডিকশন করবে যে কি হবে। যেমন বলতে পারি যে কি আমি যদি আজকে পড়া না করে মানে স্কুল যাই তো কি হবে, যদি বাবা জানে নেয় তো কি হবে। ঠিক আছে, ধরে নাও তুমি এবং তোমার বন্ধু তুমি থিয়েটারে যাচ্ছ এবং তুমি তোমার বাবাকে কিন্তু এই কথাটা জানাওনি, মানে তুমি তোমার বাবার পারমিশন নেওনি থিয়েটার যাওয়ার। তো এবার তুমি তোমার বন্ধুকে বলছে যদি বাবা জেনে নেয় তো কি হবে। এই যে একটা সাসপেনশন, যদি জেনে নেয় তো কি হবে, মানে কি হবে, মানে একটা মানে ফিউচার একটা অ্যাকশন বোঝাচ্ছে মনে হচ্ছে কি ভবিষ্যতে কোনো একটা অ্যাকশন হবে যেটার ব্যাপারে তুমি শিওর নও, রাইট। তো এই সেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব হোয়াট ইফ কে। তো হোয়াট ইফ কথা বেসিক্যালি মানে আমরা যে বাংলাতে যে সেন্সটা পাবো সেটা হবে কি হবে। কি হবে, যেখানে একটা কিন্তু ইন্টারোগেশন মার্কস থাকবে, মানে একটা সাসপেনশন থাকবে যে কি হতে পারে বা কি হবে, রাইট। উদাহরণগুলো দেখো তাহলে আমরা ভালো বুঝতে পারবো। কি বলছে দেখো, হোয়াট ইফ, দেখো হোয়াট ইফ কে আমরা ব্যবহার করে নিয়েছি। হোয়াট ইফ ফাদার নোজ, হোয়াট ইফ ফাদার নোজ, ধরে না তুমি আর তোমার বন্ধু থিয়েটারে গিয়েছো, তোমার বাবার কাছে পারমিশন নেওনি, যে বলছো যে বাবা জানলে কি হবে, বাবা জানলে কি হবে, মানে তোমাদের থিয়েটার যাওয়ার ব্যাপারটা যদি তোমার বাবা জেনে নেয় তো কি হবে, তুমিও জানো না। ঠিক আছে, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করছো। তো এইভাবে যখন কোনো মানে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে সন্দেহজনক ভাবে, সেক্ষেত্রে আমরা হোয়াট ইফ ইউজ করবো। দেখো হোয়াট ইফ ফাদার নোজ, আর শেষে কিন্তু ইন্টারোগেশন মার্কস থাকবে। ওকে, মানে প্রশ্ন করছে এরকম যে হোয়াট ইফ ফাদার নোজ, যদি বাবা জানে তো কি হবে, অথবা বাবা জানলে কি হবে। বুঝতে পারছো? তো এইভাবে এই যে কি হবে, তো বাংলাদেশ সেন্সটা কি পাবো, কি হবে। হোয়াট ইফ ফাদার নোজ, বাবা জানলে কি হবে। বুঝতে পারছো? তো আমরা কি পেলাম তাহলে, হোয়াট ইফ এর অর্থ কি হবে। এখানে কি হবে মানে কি একটা, এখানে একটা মানে সাসপেনশন লুকিয়ে থাকবে। ঠিক আছে, মানে কি হবে এটার কোনো গ্যারান্টি নেই, তুমি জানো না। ঠিক আছে, তো এরকম একটা সেন্স লুকিয়ে থাকবে, মানে প্রশ্নবোধক থাকবে। মানে সেন্সটা যখন বলবে না হোয়াট ইফ ফাদার নোজ, তো বলার যখন বলবে এটাতে যেন একটা প্রশ্ন লুকিয়ে থাকে। ঠিক আছে, তো এই সেন্সে আমাদেরকে বলতে হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইফ ফাদার নোজ, হোয়াট ইফ ফাদার নোজ অর্থাৎ বাবা জানলে কি হবে। ঠিক আছে, এবার তারপরে কি বলছে, হোয়াট ইফ সি চিটস অন ইউ। চিট মানে কি বলতো, চিট মানে ধোঁকা দেওয়া, রাইট। বুঝতে পারলে? তো কি বলছে, হোয়াট ইফ সি চিটস অন ইউ। হোয়াট ইফ সি চিটস অন ইউ, সে যদি তোমাকে ধোঁকা দেয় তো কি হবে। বুঝতে পারছো? তো এই সেন্সের ক্ষেত্রে সে যদি তোমাকে ধোঁকা দেয় তো কি হবে। তো কি হবে, আবার সেন্সটা পেলাম কি হবে অথবা কি হতে পারে, রাইট। এরকমও সেন্স হতে পারে। বাংলাতে এটা মানে একটু ডিফার হতে পারে, আলাদা আলাদা হতে পারে বাংলাতে বলতে গিয়ে। ওকে, বাট যেটা আন্ডারলাইন সেন্স, যেটা ইনার মিনিং, সেটা কিন্তু সেম থাকবে। হোয়াট ইফ সি চিটস অন ইউ, সে যদি তোমাকে ধোঁকা দেয় তো কি হবে। ঠিক আছে, তো কি হবে বেসিক্যালি হোয়াট ইফ এর আমরা যে অর্থটা পাবো সেটা হবে কি হবে। ওকে, যেখানে একটা প্রশ্ন লুকিয়ে থাকবে। ঠিক আছে, যেটা উত্তর তুমিও জানো না, রাইট। ওকে, তাহলে হোয়াট ইফ হয়ে গেল। তারপরে কি আছে দেখি, তারপরে এবার চলে এলো অনলি ইফ। অনলি ইফ মানে কি, অনলি ইফ মানে হচ্ছে যদি শুধুমাত্র, অনলি ইফ মানে কি যদি শুধুমাত্র। ঠিক আছে, আমরা উদাহরণগুলো দেখবো তাহলে কিন্তু ভালো বুঝতে পারবো। ঠিক আছে, অনলি ইফ মানে কি, তার মানে যদি শুধুমাত্র। দেখো কি বলছে, আই উইল কাম উইথ ইউ। অনলি ইফ, দেখো এখানে কি আছে, অনলি ইফ I will come with you only if you give me a mobile. বুঝতে পারছো? তো কি বলছে এখানে, তাহলে দেখো বাংলা অর্থটা হবে এরকম, যদি শুধুমাত্র তুমি আমাকে একটা মোবাইল দাও তাহলে আমি তোমার সঙ্গে যাব। বুঝতে পারছো ব্যাপারটা, মানে তোমার সঙ্গে আসবো অ্যাকচুয়ালি। যদি শুধুমাত্র তুমি আমাকে একটা মোবাইল দাও মানে তাহলে আমি তোমার সঙ্গে আসবো। তো এই সেন্সের ক্ষেত্রে মানে এখানে একটা কন্ডিশন বোঝাচ্ছে। মানে এটাকে যদি আমরা অন্যরকম ভাবে বলি এই বাক্যটাকে বাংলাতে, তাহলে কি বলে যে তুমি মোবাইল দিলেই
আমি তোমার সঙ্গে আসবো, তুমি মোবাইল দিলেই আমি তোমার সঙ্গে আসবো। এই যে দিলেই, তুমি মোবাইল দিলেই আমি তোমার সঙ্গে আসবো, তুমি বললেই আমি যাব। তো এই সেন্সের ক্ষেত্রে তো এই বাক্যটাকে যদি শুধুমাত্র দিয়েও বলা যায়, আবার আমি যেভাবে বললাম যে তুমি মোবাইল দিলেই আমি যাব, এই সেন্সেও বলতে পারি আমরা। তো এই মানে এরকম ধরনের বাক্যগুলো তৈরি করতে আমরা অনলি ইফ কে ব্যবহার করব। আবার বলছি বাক্যটা, অনলি ইফ ইউ গিভ মি আ মোবাইল, মানে যদি শুধুমাত্র তুমি আমাকে মোবাইল দাও আমি তোমার সঙ্গে আসবো, মানে মোবাইল দিলেই আমি আসবো, না হলে যাব না, মানে এরকম সেন্স। মানে আগে মানে এটা করলেই আমি ওটা করব, এরকম সেন্সটা। মানে এটা কাজ একটা, এটা কাজ করলে আমি ওটা করব। দেখো অনলি ইউ গিভ মি আ মোবাইল মানে কি, তুমি মোবাইল দিলে, তুমি আমাকে মোবাইল দিলে আই উইল কাম উইথ ইউ, আমি তোমার সঙ্গে আসবো, রাইট। তো এটাকে যদি শুধুমাত্র দিয়ে বলতে পারি, যদি শুধুমাত্র তুমি আমাকে মোবাইল দাও তাহলেই আমি তোমার সঙ্গে আসবো, বুঝতে পারলে? তাহলে এখানে একটা কন্ডিশন হয়ে যাচ্ছে। তাহলে আশা করি ওয়ানলি ইফ এর ব্যবহারটা কি কোন সেন্সে হবে বুঝতে পারলে, যে ওয়ানলি ইফ কথা বাংলা অর্থ হচ্ছে যদি শুধুমাত্র। আবার বাংলাতে আমি যে সেন্সটা বললাম যে তুমি আমাকে মোবাইল দিলেই আমি যাব, এইভাবেও বলতে পারি। মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, শুধুমাত্র লাগিয়েও বলতে পারি, আবার এটাকে অন্যরকম করে বলতে পারি। অন্যরকম বলতে কেমন, যে এখানে আমি বললাম যদি শুধুমাত্র তুমি আমাকে মোবাইল দাও আমি তোমার সঙ্গে আসবো। এবার এটাকে আমরা মানে অন্যরকম করে বলতে পারি যে তুমি আমাকে মোবাইল দিলেই আমি তোমার সঙ্গে আসবো। তো দুই রকম ভাবে বাক্যটাকে বলা যায় অনলি ইফ ব্যবহার করে, ঠিক আছে। তো এবার শেষের উদাহরণটা দেখে কি বলছে, দেখো দ্য কোম্পানি উইল সাকসিড অনলি ইফ ইট হ্যাজ সাফিসিয়েন্ট সাপোর্ট। দ্য কোম্পানি উইল সাকসিড অনলি ইফ ইট হ্যাজ সাফিসিয়েন্ট সাপোর্ট, মানে কি, যে যদি শুধুমাত্র যথেষ্ট সাপোর্ট পায় তাহলে কি হবে, কোম্পানিটা সফল হবে। মানে যদি শুধুমাত্র যথেষ্ট সাপোর্ট পায়, একটা কোম্পানি মানে গ্রো করলে তো সাপোর্ট দরকার, তার জন্য বলছে যদি শুধুমাত্র কোম্পানিটা সাপোর্ট পায় তাহলে কি হবে, কোম্পানিটা সফল হবে। তাহলে এই বাংলাতে অ্যাকচুয়ালি এর মানেটা এরকম যে যদি শুধুমাত্র সাপোর্ট পায় তাহলে কোম্পানিটা সফল হবে। তো এই সেন্সে, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে যথেষ্ট মানে শুধুমাত্র যথেষ্ট সাপোর্ট পেলে, মানে শুধুমাত্র যথেষ্ট সাপোর্ট পেলেই, সমর্থন পেলেই কোম্পানিটা সফল হবে, বুঝতে পারছো? তো এই সেন্সে আমরা অনলি ইফ কে ব্যবহার করব, যেটা বাংলা অর্থ হবে যদি শুধুমাত্র। ওকে, তো আশা করি তুমি বুঝতে পারলে। আবার আমি বলে দিচ্ছি এই দুটো উদাহরণ, যেহেতু এই দুটি উদাহরণ একটু মানে কনফিউজিং, ঠিক আছে। I will come with you only if you give me a mobile, যদি শুধুমাত্র তুমি আমাকে মোবাইল দাও তাহলে আমি তোমার সঙ্গে আসবো। অর্থাৎ এটাকে অন্যরকম ভাবে বলতে পারি, আমি বলেছি যে দুই রকম ভাবে বলতে পারি, যে তুমি আমাকে মোবাইল দিলে আমি তোমার সঙ্গে আসবো, পেয়ে গেল। সেই রকম ভাবে এখানেও কি বলছে, যদি শুধুমাত্র মানে যথেষ্ট সাপোর্ট পায় তাহলে কি হবে, দ্য কোম্পানি উইল সাকসিড, কোম্পানিটি সফল হবে। অর্থাৎ যথেষ্ট সাপোর্ট পেলে কোম্পানিটি সফল হবে। তো বুঝতে পারছো, তো এই সেন্সে আমরা অনলি ইফ কে ব্যবহার করব। সো আই হোপ তোমরা ইভেন ইফ, হোয়াট ইফ, অনলি ইফ এবং ইফ কে কিভাবে একটা সেন্টেন্সে ব্যবহার করতে হয়, এদের অর্থ কি সে সম্পর্কে বুঝতে পারলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।